আচ্ছা, ফেসবুকে আরও একটা আপডেট আসছে, দেখতে পারতেছেন এখানে তারা আমাদেরকে একটা নোটিফিকেশন দিছে প্রফেশনাল ড্যাশবোর্ডে। তারা এখানে বলতেছে ক্রিয়েট এ রিল ফ্রম ওয়ান অফ ইউর এক্সাস্টিং ভিডিওস, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদেরকে বলতেছে একটা ভিডিও থেকে আপনি এক্সাস্টিংভাবে কিন্তু আরও একটা রিলস তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখানে তারা স্পষ্ট বলছে। তো অনেকেরই কিন্তু এই আপডেটটা আসতেছে বা অনেকের আগে থেকে আসতেছে, তো আপডেটগুলো কিন্তু দাফে দাফে দিচ্ছে। এটা কীভাবে কাজ করবে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। চ্যানেলে যারা নতুন আছেন ভিডিওতে লাইক দিবেন এবং কি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন কথা যেটা সেটা হচ্ছে যে এই আপডেটটা কিন্তু আপনাদের অনেকেরই আসতে পারে, অনেকেরই আসবে না, তবে সবারই আসবে হয়তো আস্তে আস্তে। যদি আপনার না আসে থাকে আপনি শিখে রাখেন আসলে এটার কাজ কী, ঠিক আছে। তো এখানে তারা যেটা বলছে যে আপনার যদি কোনো লং ভিডিও থাকে সেটাকে কেটে কিন্তু আপনি রিলস আপলোড করতে পারবেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই, আমি যদি আমার লং ভিডিওগুলো আপলোড করার পর এখান থেকে তারা আমাকে এই নোটিফিকেশন দেয়, এটার মাধ্যমে যদি আমি কেটে রিলস ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কিনা, আনঅরিজিনাল কন্টেন্ট আসবে কিনা, রিইউজ কন্টেন্ট আসবে কিনা, বা অন্য ধরনের কোনো সমস্যা হবে কিনা। অনেকেরই ধারণা থাকে যে যেহেতু আমি লং ভিডিওটা লং ফরম্যাটে আপলোড করছি, তারপর এই ভিডিওটাকে কেটে যখন রিলসে আবার দ্বিতীয়বারের মতো 90 সেকেন্ডের আপলোড করব তখন আমার কোনো সমস্যা হবে কিনা আমি ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি বলবো। আপনি যখন এখানে ক্লিক করে দেবেন, ধরুন আমি ক্লিক করে দিচ্ছি, তো আমার এখানে যে লং ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো ধরে নিন এই ভিডিওটাতে 29K ভিউজ আছে, এটাতে 44K। এখন এখান থেকে যে কোনো একটা ভিডিওকে কেটে যদি আমি রিলস ভিডিও তৈরি করতেছি, আমি যে ভিডিওটাতে ক্লিক করব সেটাকে কেটে নেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে ইউর ভিডিও ইজ প্রসেসিং, আমার ভিডিওটাকে প্রসেস করতেছে তারা অটোমেটিক্যালি কিন্তু এটাকে প্রসেসিং করে কিন্তু আমাকে রিলস ভিডিওতে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা নিয়ে আসলো, ঠিক আছে। এখন আমি যদি এখানে এডিট রিলে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 90 সেকেন্ডের রিলস কিন্তু তারা অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিছে। অর্থাৎ এটা কিন্তু আমার একটা লং ভিডিও, ঠিক আছে। আপনারা যদি আবার ব্যাক আসার পর যদি আপনারা দেখেন এই ভিডিওটা কিন্তু 3 মিনিট 43 সেকেন্ডে, ঠিক আছে। অর্থাৎ বলা যাচ্ছে এটা কিন্তু লং ভিডিও। তো যখন আপনি এই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন এরকম প্রসেসিং আপনাদেরকে দেখাবে, তারাও অটোমেটিক্যালি কিন্তু প্রসেস করে নেবে। তারপরও চাইলে কিন্তু আপনি হালকা এডিটিং করতে পারবেন, যেমন আপনি এডিট রিলে ক্লিক করে এখানে আপনি আগে পিছে যদি কাটতে চান আপনি কাটতে পারবেন, বা আপনি যদি এখান থেকে কাটতে চান এখান থেকে কাটতে পারবেন, বা বিভিন্ন রকমের আপনি যদি এখানে চান যে আপনার হচ্ছে যে ক্রপ করবেন বা মিরর করবেন, ঘুরিয়ে নেবেন, সবগুলো কিন্তু আপনি এখানে এই সিস্টেমগুলো কিন্তু পেয়ে যাবেন। এখানে অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনি আবার অন্য কিছু অ্যাড করতে পারবেন। তো কথা হচ্ছে যে সেটা হলো যে আপনি যদি এভাবে রিলস ভিডিও তৈরি করেন আপনার কোনো সমস্যা হবে কিনা। তারপর এখানে আসার পর রিলসের মতো আপনি এখানে অডিও অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, ইফেক্ট ইউজ করতে পারবেন, স্টিকার দিতে পারবেন, ভিডিওটাকে সেভ করতে পারবেন, বিভিন্ন রকমের মানে রিলস ভিডিও আপলোড করতে যা যা লাগবে আপনার সব কিছু কিন্তু এখানে দেখাবে। তারপর নেক্সটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ডিসক্রাইব করতে পারবেন। এখানে দেখতে পারতেছেন সব সিস্টেমগুলো কিন্তু রিলস ভিডিওর মতো চলে আসলো। এখন সবার সবথেকে বড় যে কনফিউশন থাকে সেটা হচ্ছে যে যেহেতু আমি এই ভিডিওটা লং ফরম্যাটে অলরেডি আপলোড করছি, রিলসে যখন আবার আপলোড করব সেক্ষেত্রে আমার রিইউজ কন্টেন্ট বা আনঅরিজিনাল কন্টেন্ট আসবে কিনা বা কপিরাইট ম্যাচ হবে কিনা। তো দেখুন আমি আপনাদেরকে রিকমেন্ড করব, এটা যতই ফেসবুক আপডেট নিয়ে আসুক আপনি চাইলে ইউজ করতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড করব এটা করবেন না আপনারা। কেননা ফেসবুকে অনেক সময় দেখবেন হুদাই মানে হচ্ছে যে তারা যে আপডেটগুলো নিয়ে আসে এটার পরেও যখন আপনি তাদের নিয়ম মেনেও যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনাকে পলিসি ইস্যু দিয়ে দিবে বা আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। তো এখানে বিষয় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে সব সময় কিন্তু সমস্যা হয় না, যেহেতু ফেসবুক এটা নিজে থেকে রিকমেন্ড করে, আলাদা একটা টুলস বা একটা সিস্টেম তারা নিয়ে আসছে, সেই ক্ষেত্রে হয়তো সমস্যা হবে না। কিন্তু আবার ভবিষ্যতে যে আপনার হবে না এমনটাও কিন্তু না। ফেসবুকে কিন্তু অল্প কিছুতে কিন্তু কপিরাইট ম্যাচ ধরে এবং কি আপনার যে কোনো কারণে কিন্তু অল্প কিছুতে কিন্তু আপনাকে পলিসি ইস্যু দিয়ে দিতে পারে। সো এখন তারা এই সিস্টেমটা দিচ্ছে, 2 দিন পরে যে পলিসি চেঞ্জ হবে না এমনটা কিন্তু না। তো আপনি যদি এভাবে ভিডিও আপলোড করেন হতে পারে আপনার এখন সমস্যা হবে না, ভবিষ্যতে কিন্তু হবে না এমনটাও কিন্তু না। সো যদি আপনি 100% নিরাপদ থাকতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা করবেন না, ঠিক আছে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যেহেতু লং ফরম্যাটে আপনি ভিডিওটা আপলোড করছেন, আপনার রিলস ভিডিও আপনি যদি আলাদা আপলোড করতে চান আপনি অন্যভাবে তৈরি করেন, নতুন একটা ভিডিও রিলস ভিডিও আপনি আপলোড করেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এতে আপনি নিজে নিশ্চিত থাকতে পারবেন বা আপনার কোনো টেনশন থাকবে না যে কোনো আনঅরিজিনাল কন্টেন্ট আসবে না, ঠিক আছে। এক্ষেত্রে আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারবেন। এখন আপনি যদি এভাবে আপলোড করেন আপনি নিজেই কিন্তু চিন্তিত থাকবেন যে কখন এই ভিডিওতে সমস্যা চলে আসে। সেই ক্ষেত্রে যদি আপনি রিলস ভিডিও তৈরি করতে চান স্পেসিফিকভাবে আপনি ভিডিও তৈরি করে আপলোড করবেন, এভাবে না করাটাই বেটার। আমি আমার পক্ষ থেকে রিকমেন্ড করব। আপনারা যদি ভাবেন যে কোনো সমস্যা আসবে না সেটা আপনাদের বিষয়, আপনারা আপলোড করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কোনো না কোনো সময় ফেসবুকে এই বিষয়গুলো নিয়ে ঝামেলা করবে, সব সময় কিন্তু হয় না, আমি আবার বলতেছি বিষয়গুলো। তো যেহেতু ফেসবুক রিকমেন্ড করে চাইলে কেউ করতে পারেন, আবার যদি আপনাদের মনে না ধরে আপনাদের কাছে সন্দেহ আসে সেক্ষেত্রে আপনারা নাও করতে পারেন, সেটা আপনার বিষয়।
তো ফেসবুকে যেহেতু এখানে দিয়ে দিছে, অনেকেরই প্রশ্ন থাকবে ভাই যেহেতু ফেসবুকে এই সিস্টেমটা আনছে তাহলে সমস্যা কেন দিবে। তো অনেক সময় দেখবেন যে ভাই ফেসবুকেও যেটা রিকমেন্ড করে এটা করার পরে আমাদের কিন্তু অনেক সময় সমস্যা চলে আসে। অলরেডি যারা কাজ করতেছেন, অভিজ্ঞতা যাদের আছে তারা হয়তো এই বিষয়টা বুঝবেন। তো এই ছিল আপডেট। কার কার আসছে এই আপডেটটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং কি আপনারা কারা কারা এইভাবে ভিডিও আপলোড করতেছেন রিলস ভিডিও, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।